Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. Today we will talk about another important grammar. So connectors. That means sentence connectors. That means কিংবা কিছু ওয়ার্ড মানে দুই বা ততোধিক ওয়ার্ড কিংবা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করি, সেগুলোকে আমরা কানেক্টরস বলি। সো দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে এগুলোকে আমরা কানেক্টরস বলি। কানেক্টরগুলো আসলে মূলত আমরা কানেক্টিং যে ওয়ার্ডসগুলি সেগুলোকে আমরা 7 ভাগে বিভক্ত করি। এগুলো আমাদের চেনার স্বার্থে এবং অর্থের স্বার্থে। যদি অর্থ জানা থাকে তাহলে আমাদের সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তাহলে এখন কনজাংশনস আছে, আমরা জানি কনজাংশনস আছে, রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ অ্যাডভার্ব আছে, রেফারেন্স আছে, রেজাল্টস আছে, প্লেস আছে, টাইম আছে। দ্যাট মিনস এই যে এখানে কনজাংশনগুলি দেওয়া আছে, যেমন অ্যান্ড, অর, বাট, হোয়েন, হোয়াইল, ইফ, আনলেস, আনটিল, এখানে একটা তালিকা দেওয়া আছে। এই যে একটা তালিকা দেওয়া আছে, এই তালিকাগুলো পড়লে কি মনে হবে যে এগুলো আসলে কনজাংশন, এগুলো কনজাংশন এবং এগুলো কানেক্টর হিসেবে ব্যবহার হতে পারে। আবার এখানে দেখছি রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ অ্যাডভার্ব আছে। এই যে একটা তালিকা আছে, এগুলো আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করলে তোমরা খুব সহজভাবে পড়তে পারবে এবং শিখতে পারবে। এবং রেজাল্টস বলতে আমরা জানি কোনো কিছু যে রেজাল্টস বোঝায়। আর রেফারেন্স, যেটা রেফারেন্সের সাধারণত এক্সাম্পল, যেমন ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল, নেমলি, সাসেস, লাইক, দ্যাট ইজ, ইন আদার ওয়ার্ডস। রেজাল্টসের ক্ষেত্রে যেমন দেয়ার ফর, সাস, দাস, অতএব, অতএব অথবা সুতরাং, এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। এবং এখানে একটা তালিকা দেওয়া আছে, এই তালিকাটা তোমরা পড়ে নিবে এবং বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিলে তোমরা খুব সহজভাবে এগুলো শিখতে পারবে। যেমন প্লেসের ক্ষেত্রে হেয়ার, দেয়ার, টু লেফট, টু রাইট, ইন ফ্রন্ট অফ, এখানে বসে। এখানে টাইম আছে নাও, দেন, ওয়ান্স, সুন, আনটিল, টিল, হোয়াইল, এই জাতীয়গুলো ব্যবহার হয়। কারণ এগুলোও আসলে আমাদের মানে এগুলোও কনজাংশন হলেও কিন্তু এগুলো আসলে এখন টাইম রিলেটেড অ্যাডভার্ব এবং টাইম রিলেটেড আসলে কানেক্টর, এগুলো আমাদের সেন্টেন্সের কানেক্টর কিংবা প্যাসেজের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে কানেক্টরের যে রিয়েল এক্সাম এবং বিশেষ করে এসএসসি লেভেলের যে এক্সামগুলো, এক্সামের কোশ্চেন দেওয়া আছে এবং ওখানে বিশ্লেষণ করা আছে যে কোনটা কেন কি কানেক্টর বসলো। এখন আমরা এগুলোকে আমরা কিছু ভাগে ভাগ করে নিছি যে কানেক্টিং ওয়ার্ডসগুলো আসলে সংযোজক, দ্যাট মিনস সিমিলিয়ার অর্থ যেগুলো আসে, দ্যাট মিনস সমার্থক, যেগুলো অর্থ বিশিষ্ট যে সাবজেক্টগুলি মানে বাক্যগুলি আছে সেগুলোকে আমরা কীভাবে যুক্ত করি। যেমন আমরা সেগুলো যুক্ত করার জন্য অ্যান্ড ব্যবহার করতে পারি, অ্যান্ডসও ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল এজ ব্যবহার করতে পারি। যেমন ছেলেটি স্কুলে যায় এবং ঠিকমতো ক্লাস করে, সে স্কুলে যায় এবং সেখানে নিয়মিত পড়াশোনা করে। সে এবং তার বন্ধুরা, সে স্কুলে যায় এবং তার বন্ধুরার সাথে সে খেলাধুলা করে। এখন আমরা অ্যান্ডসও কিংবা অ্যাজ ওয়েল এজ কিন্তু ব্যবহার করতে পারি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হি ওয়ার্ক, সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অ্যান্ড হি সাকসিস, সে সফল হলো। তার মানে এখানে অ্যান্ড কেন যুক্ত হলো? যে দুটি সমর্থক, সে কঠোর পরিশ্রম করলো এবং সে জীবনে সফলতা অর্জন করলো বা সফলতা লাভ করলো। আমরা আগেই বলেছিলাম সমর্থক কিংবা সিমিলিয়ার যদি হয় দুটি বাক্য, তাহলে আমরা অ্যান্ডসো কিংবা অ্যাজ ওয়েল এজ দিয়ে আমরা যুক্ত করতে পারি। কিন্তু আমাদের যদি বিপরীতমুখী হয়, দুটি বাক্যের অর্থ যদি বিপরীত হয়, যেমন ছেলেটা কাজ করেও জীবনে সফল হতে পারে না, সে দেরি করে, সে ক্লাস না করেও সে পরীক্ষায় পাশ করে, কিংবা সে নিয়মিত কাজ না করেও সে অনেক টাকা ইনকাম করতে পারে। এখন আমরা এগুলি শিখবো। যেমন আমাদের কিছু কানেক্টিং ওয়ার্ডস আছে, যেমন বাট, অর, ইন স্পাইট অফ, ডেসপাইট, দো, অল দো, ইন আদার ওয়ার্ডস, কিংবা দেখা যাচ্ছে যে নেভারদিলেস, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, হোয়ারএস। এই জাতীয় ওয়ার্ডগুলি আসলে বিপরীত, তার মানে দুটি বিপরীতমুখী বাক্যকে আমাদের যুক্ত করার জন্য এই জাতীয় কানেক্টিং ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়। তো আমরা এখন একটি এক্সাম্পল দেবো। দ্য ম্যান ইজ নিডি, লোকটা খুব অভাবী বাট অনেস্ট। এখানে অনেস্ট হলো একটা পজিটিভ মিনিং আর নিডি হলো নেগেটিভ মিনিং। দ্যাট মিনস এই দুটি পজিটিভ, এটা নেগেটিভ এবং এটা পজিটিভ, এই দুটিকে একসাথে যুক্ত করলো বার্ড দ্বারা। এখন আমরা এখানে বার্ড দ্বারা আমরা এখানে দো, অল দো আমরা ব্যবহার করতে পারি। তার মানে এখানে আমরা যা বুঝলাম যে দুটি বিপরীতমুখী বাক্যকে আমরা এই উপরে যে কানেক্টিং ওয়ার্ডস আছে, কানেক্টিং ওয়ার্ডস দ্বারা যুক্ত করতে পারি। এখানে আমরা একটি মাত্র এক্সাম্পল দেখলাম। পরবর্তী পেজগুলিতে আমাদের এই জাতীয় প্রচুর এক্সাম্পলস দেওয়া আছে। এবং আমি আগেই বলেছি যে আমাদের এই কানেক্টিংয়ের যে রিয়েল এক্সামে, বিশেষ করে এসএসসি এবং নবম দশমে যে পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে কিংবা রিয়েল এক্সামে আসে, সেগুলিকে কীভাবে আসলে আমরা সলিউশন করেছি তার বিশ্লেষণ সহ দেওয়া আছে। তোমরা বইটি সংগ্রহ করে নেবে। আর এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে এবং খুব সহজে গ্রামার শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।